আমি হীরা বা ধন সম্পদ চাই না, আমার হৃদয় কেবল একজন বাংলাদেশি ছেলের জন্য। মধ্যপ্রাচ্যের এই দ্বীপদেশ সাইপ্রাস, যেখানে সমুদ্র, পাহাড়ি দৃশ্য এবং সূর্যাস্তের রঙিন দৃশ্যমান। সেখানে জন্ম নেওয়া তরুণী এলিনা বড় হয়েছিল গ্রামের উৎসব, সৈকত এবং স্থানীয় ঐতিহ্য সংস্কৃতির মাঝে। ছোটবেলায় তার প্রিয় মুহূর্ত ছিল সৈকতের ধারে হাঁটা, পরিবারের সঙ্গে গল্প করা এবং গ্রামীণ উৎসবে অংশ নেয়া। কিন্তু তার স্বপ্ন ছিল একেবারেই ভিন্ন। তার জীবনসঙ্গী একজন বাংলাদেশি যুবক। গল্পের শুরু হয় অনলাইনে। এলিনা যোগ দেয় একটি আন্তর্জাতিক ফোরামে, যেখানে বিভিন্ন দেশের তরুণরা তাদের অভিজ্ঞতা, জীবনধারা এবং স্বপ্ন ভাগ করত। সেখানেই তার পরিচয় হয় বাংলাদেশের যুবক রিয়াদের সঙ্গে। প্রথমে কেবল শিক্ষাগত আলোচনা, পরে ধীরে ধীরে গল্প, হাস্যরস এবং বন্ধুত্ব। এভাবেই জন্ম নেয় তাদের ভালোবাসা। এলিনা মুগ্ধ হয়েছিল রিয়াদের সরলতা, বিনয়ী স্বভাব এবং পরিবারের প্রতি তার শ্রদ্ধাশীল মনোভাব দেখে। রিয়াদও বুঝতে পারে এলিনা শুধু সুন্দরী নয়, ভেতর থেকে দয়ালু, বুদ্ধিমান এবং আন্তরিক একজন মানুষ। ভাষা ভিন্ন, সংস্কৃতি ভিন্ন, তবুও হৃদয় একই সুরে বাঁধা পড়ে। প্রতিদিনের ছোট ছোট আলাপ, সুখ দুঃখ ভাগাভাগি এবং একে অপরের প্রতি বিশ্বাস, সব মিলিয়ে তাদের ভালোবাসা আরও গভীর হয়। কিন্তু সবকিছু সহজ ছিল না। এলিনার পরিবার প্রথমে দ্বিধায় ছিল। একজন বাংলাদেশি ছেলে কি তাদের মেয়ের জন্য যথার্থ হবে? রিয়াদের পরিবারও চিন্তায় ছিল, একজন সাইপ্রিয়ট মেয়ে কি বাংলাদেশি সংস্কৃতি মানতে পারবে? তবুও ভালোবাসা সমস্ত বাধা অতিক্রম করে। ধৈর্য, বোঝাপড়া এবং আন্তরিকতার মাধ্যমে তারা পরিবারকে রাজি করাতে সক্ষম হয়। রিয়াদ বারবার বলেছিল, দেশ আলাদা হলেও হৃদয় একই, আমি তাকে সর্বদা সম্মান করব। অবশেষে সে প্রতীক্ষার দিন আসে। রিয়াদ ভিসা ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সাইপ্রাসে পৌঁছায়। বিমানবন্দরে এলিনা তাকে ফুল হাতে স্বাগত জানায়। বহু মাসের অপেক্ষার পর মুখোমুখি হওয়া মুহূর্তে চোখের জল এবং হাসির মিশ্রণে তৈরি হয় এক গভীর আবেগ। বিয়ের দিন ছিল আবেগঘন ও রঙিন। এলিনা পরেছিল সাইপ্রিয়ত ঐতিহ্যবাহী পোশাক, ট্রেডিশনাল রোব, মাথায় ছিল সাজ। রিয়াদ সেজেছিল শেরওয়ানিতে। অনুষ্ঠান ছিল দুই সংস্কৃতির মিলনের প্রতীক। স্থানীয় সঙ্গীতের সঙ্গে বাজছিল বাংলাদেশের ঢোলের তালের গান। খাবারের আয়োজন আলাদা। টেবিলে সাজানো ছিল স্থানীয় খাবার, হলুপি, সাফা এবং মিঠাই, সঙ্গে বাংলাদেশের ভাত, মাংস ও মিষ্টি। অতিথিরা মুগ্ধ হয়েছিল, দুই দেশের খাবার একসাথে মিলেমিশে নতুন স্বাদ তৈরি করেছিল। সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ে তাদের বিয়ের ছবি এবং গল্প। সবাই প্রশংসা করে বলেছিল, ভালোবাসার শক্তি এতই প্রবল যে তা ভাষা, দেশ বা সংস্কৃতির সীমা ভেঙে দিতে পারে। আজ তারা সুখে সংসার করছে। এলিনা শিখছে বাংলা রান্না, করছে ভাত ডাল। রিয়াদও শিখছে স্থানীয় ভাষা, গ্রিক ও তুর্কিশ এবং সংস্কৃতি। সন্ধ্যায় তারা একসাথে গল্প করে, হাঁটতে বের হয়, ভবিষ্যতের স্বপ্ন নিয়ে আলোচনা করে। তাদের ভালোবাসার গল্প প্রমাণ করে, ভাষা, সংস্কৃতি বা দেশ ভিন্ন হলেও সম্পর্ক তৈরি হয় বিশ্বাস, সম্মান এবং আন্তরিকতার উপর। আজ এলিনা ও রিয়াদ কেবল স্বামী স্ত্রী নয়, তারা দুই সংস্কৃতির মিলনের প্রতীক। তারা দেখিয়েছে, ভালোবাসা যদি সত্যি হয়, দূরত্ব, ভাষা বা সংস্কৃতির সীমান্তই কোনো বাধা নয়। আমাদের পেজে আপনি নতুন হয়ে থাকলে পেজটি এখনই ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ।